জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় গুরু বামদেব, জয় মাতারা। বন্ধুরা, বর্তমানে আমি আছি এখন পুরীধামে। আজকে প্রভুর অধরপনা উৎসব দর্শন করতে যাচ্ছি। আর আমি এর আগে আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রভুর রাজবেশ অর্থাৎ স্বর্ণবেশ দর্শন। কালকে জগন্নাথ দেব, বলরাম এবং মাতা সুভদ্রার যে সোনাবেশ দর্শন আপনাদেরকে দেখিয়েছি। আজকে দেখাবো অধরপনা উৎসব। ঠিক আছে, তো প্রচণ্ড ভিড় এখন পুরী মন্দির তথা পুরো পুরী এরিয়াতে। আর রথে বসে জগন্নাথ আপনাদের সবাইকে দর্শন দেবেন নলেজ বাংলা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো যারা দেখেননি তারা দেখতে থাকুন। অধরপনা উৎসব আপনাদেরকে দেখাবো। এই উৎসবের মাহাত্ম্য হচ্ছে যে আজকে ভূত, প্রেত, পিশাচ, তারপরে হচ্ছে কিন্নর, সমস্ত যারা আছেন তাদের যে অতৃপ্ত আত্মা, তারা প্রভুর প্রসাদ পেয়ে আজকে তৃপ্ত হবেন এবং তারা মুক্ত পাবেন এই পাপ, এই জরা ব্যাধি হতে, এই মর্তধাম থেকে। ঠিক আছে, তো আজকে সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। দর্শন করতে থাকুন সবাই একদম শেষ পর্যন্ত। চলুন সবাই আমার সাথে চলুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব ভিডিও সব থেকে আগে পেতে। তো চলুন আমার সাথে আপনারাও প্রভুজির রথে বসে প্রভুজি রথে বসে আছেন সেই দর্শন করবেন এবং তার সাথে অধরপনা উৎসব দর্শন করবেন। চলুন দেখতে থাকুন। বন্ধুরা, কালকে আপনাদেরকে নলেজ বাংলা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দর্শন করিয়েছি জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন। আজকে দেখতে পাচ্ছেন আমরা পুরীতে রয়েছি এবং পুরীতে আমরা আজকে দর্শন করতে এসেছি অধরপনা মহোৎসব। এই অধরপনা মহোৎসবের একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। ইতিহাসটা ঠিক কিছুটা আমি আগে ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি, তার আগে কিছু কথা আপনাদেরকে শেয়ার করে নিই। বর্তমানে পুরীতে ভিড় ক্রমশই বৃদ্ধি পেতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সোনাবেশ দর্শনের দিন তো পুরো ব্যারিকেড দিয়ে চারিদিক ঘিরা ছিল। কারণ হচ্ছে যে সোনাবেশ অর্থাৎ কয়েক কেজি সোনা, তিনজন রথে বসে আছেন, তো তারা পরিহিত অবস্থায় রয়েছেন। একটাই লাইন ছিল এবং দর্শন করতে পারছিল। আজকে প্রভুর অধরপনা মহোৎসব, সেরকম কোনো ভয় নেই যে সোনা চুরি হয়ে যাওয়া বা এরকম কিছু, সিকিউরিটিও তেমন নেই। আজকে পুরো ব্যারিকেড সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে মন্দিরের রান্নাঘর, তার পাশ দিয়ে ভক্তদের একটা বিশাল ঢল নেমেছে। তবে ভিড় কিন্তু আজকেও কম নেই, কারণ উড়িষ্যার মানুষ তো রয়েছেনই, তার সাথে সাথে বাঙালিরাও রয়েছেন, তবে খুব কম আছেন, কিন্তু অনেকেই রয়েছেন। উড়িষ্যার মানুষের সাথে সাথে আমাদের বাইরের স্টেট থেকে বিভিন্ন রকমের মানুষেরা এসেছেন। বিভিন্ন মানুষেরা এসে প্রভুর এই অধরপনা মহোৎসবকে দর্শন করতে এসেছেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের তিনটে রথ আপনাদের চোখের সামনে রয়েছে। ভক্তদের ভক্তিতে একবারে গদগদ, সবাই প্রদীপ জ্বালিয়ে প্রভুকে প্রণাম করছেন। কেননা কালকে ঠিক এই অধরপনার মহোৎসবের পরের দিন প্রভু তার গর্ভগৃহে ঢুকে যাবেন, তারপরে আর বেরোবেন না। এক বছর পর আবার প্রভু গর্ভগৃহের বাইরে আসবেন ভক্তদের দর্শন দিতে। তো দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের জগন্নাথ দেব রথে বিরাজিত রয়েছেন। কথাতেই আছে জগন্নাথ দেব রথে বসে ভক্তদের কথা শোনেন, আর এটা বাস্তবেই প্রমাণিত। এই রয়েছেন সুভদ্রা দেবী, মা ভুবনেশ্বরী, আর দাদা বলরাম স্বয়ং শিব বসে রয়েছেন। আসলে এই অধরপনা উৎসবের এই যে দেখুন, আমরা যখন যাচ্ছিলাম তখনই প্রভুর যে পানা যে প্রস্তুত হবে অধরপানা, সেই অধরপানার জন্য যে দ্রব্যগুলো লাগে আর কি, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এতটাই ভিড় ছিল, আমরাও এর পিছন যাচ্ছিলাম যাতে কি সাইডটা পেয়ে যায় আর কি, সামনে যাওয়ার অপশানটা পেয়ে যায়। তো পুলিশ গার্ড তো সবসময় ছিল, সিকিউরিটিও সবসময় ছিল, আর ভক্তরা প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েই ছিলেন প্রভুর এই অধরপনা মহোৎসব দর্শন করবেন বলে। আর আমরা আগে থেকেই দেখে নিয়েছিলাম যে প্রভুর অধরপনা মহোৎসবটা ঠিক কখন হবে। এই অধরপনা মহোৎসবের আগে কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতিগুলো হয়ে গেছিলো। তখন আমরা রুমেই ছিলাম, আর আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কখন কি হবে। তো যাই হোক, প্রভুর এই অধরপনা মহোৎসবের পিছনে যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা আপনাদেরকে যদি বলি, ঘটনাটা কিছুটা এরকম। অনেক কাল আগের কথা, যখন প্রভু জগন্নাথ দেব কেবলমাত্র মানুষদেরকে দর্শন দিয়ে এবং মানুষদের দর্শন দিয়েই তার এই যে দেখতে পাচ্ছেন গেটটা, এই গেট দিয়ে ঢুকে যেতেন গর্ভগৃহে। কিন্তু প্রভু জগন্নাথ তো জগতের নাথ, জগন্নাথ সবাইয়ের নাথ, ঠিক আছে। তো তিনি তো শুধু মানুষের কখনোই হতে পারেন না, তাহলে অশরীরী আত্মা, ভূত, প্রেত, পিশাচ, কিন্নর, এদের কি হবে? তখন তারা প্রভুকে বললেন যে প্রভু, আপনি শুধু মানুষদের জন্যই কি ভগবান? আমরা কি তাহলে পতিত? আমরা কি কোনো আপনার কাছে গুরুত্ব নেই? তখন প্রভু জগন্নাথ দেব বলেছিলেন, ঠিক আছে, যেদিন আমি রথ থেকে নেমে আমার গর্ভগৃহে প্রবেশ করব, আমরা 3 ভাই বোন মিলে, তার আগের দিন রথেই একটি উৎসব হবে, যেই উৎসব হবে অধরপানা। অর্থাৎ আমার অর্ধ ওষ্ঠ পর্যন্ত যে সরাগুলো থাকে, দেখবেন এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাবেন আগে। অধরপনা, অধরপানা কথার অর্থ হচ্ছে অধর, অর্থাৎ
প্রভুদের মানে দাদা বলরাম, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের ঠোঁট অর্ধ নিচের ঠোঁট পর্যন্ত ওই ওই যে সরাগুলো থাকে, মাটির যে ভাণ্ডগুলো সেগুলো রাখা থাকে, তার মধ্যে পানা প্রস্তুত করা হয় এবং তার মধ্যে 9টা দ্রব্য মিক্স করা থাকে, তার মধ্যে জল থাকে, যে জলটা পুরীর মন্দিরে একটা কুয়া আছে, আপনারা ঢুকলে বাঁ দিকেই দেখতে পাবেন, সেই কুয়া থেকে জলটা আসে, ঠিক আছে। এর মধ্যে তুলসী পাতা তো মেন, তুলসী পাতা থাকে, তার মধ্যে ঘোল টাইপের কিছু একটা, পানা টাইপের কিছু একটা বানানো হয়। তো সেই প্রসাদটা কোনো মানুষ গ্রহণ করে না, রথের মধ্যেই ভেঙে ফেলা হয় এবং বলা হয় যে এই দিন রথের আশেপাশে নাকি অনেক অশরীরীরা ঘুরে বেড়ায়, ঠিক আছে, এরকম বলা হয় যে অনেক অশরীরীরা ঘুরে বেড়ায়। তো সেই প্রসাদরা মাটিতে পড়ে যায়, যেটা মানে অশরীরীরা গ্রহণ করে এবং তাদের অতৃপ্ত আত্মা তৃপ্ত হয় এবং তারা এই ধরাধাম ছেড়ে মুক্ত পায় প্রভু জগন্নাথ দেবের কৃপায়। দেখতেই পাচ্ছেন মুখে কাপড় বেঁধে যে এগুলি রয়েছে, ভাণ্ডগুলি রয়েছে, সেগুলি সাজানো হচ্ছে এখানে। একদম বিশাল মাপের যে ভাণ্ডগুলি রয়েছে, প্রতি বছর এই সেম উৎসব হয়। আগের বছরও নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে দর্শন করিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রভু বলরামের যে মানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের যে রথ আছে, 3টে রথ, সেই 3টে রথে এগুলো সাজানো হয়ে গেছে। প্রথম তো যেটা ভাঙা হলো সেটা হচ্ছে যে সুভদ্রা দেবীর কাছে প্রথমের ভাণ্ডটা ভাঙা হয়েছিল, কখন চোখের নিমেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, ফটাস করে শুধু একটা আওয়াজ উঠলো আর পুরো 3টে ভাণ্ড ফেলে দেওয়া হলো। আপনারা দেখলেন যে দাদা বলরামের রথের ওপর অধরপনা মহোৎসব যে ভাণ্ডগুলো ছিল সেগুলো ভাঙা হলো। এইবার হচ্ছে আসল প্রভু জগন্নাথ দেবের রথের ওপর যে ভাণ্ডগুলি রয়েছে সেগুলোকে ভাঙা হবে। প্রভু জগন্নাথ দেবের ভোগে মানে জগন্নাথ দেবকে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব দেওয়া হয়েছে পুরীতে। বোনেরটা আগে ভাঙা হলো, তারপরে প্রভু দাদারটা এবং এবার প্রভু জগন্নাথ দেবেরটা মানে ভাণ্ডগুলো ভাঙা হবে। দেখতেই পাচ্ছেন মানে ভক্তদের উচ্ছ্বাস আর ভক্তদের যে অপেক্ষা যেন এইটার জন্যই রয়েছে আজকে অধরপনা মহোৎসব, অর্থাৎ জগন্নাথ দেবের এর সামনে যে অধরপনা যে ভাণ্ডগুলি রয়েছে সেই উৎসবটা দেখার জন্যই সবাই যেন অপেক্ষা করে আছে। মানুষের সঙ্গে ভূত, প্রেত, পিশাচ, কিন্নর সবাই অপেক্ষা করে আছে এই প্রসাদ পাওয়ার জন্য। আপনারা দর্শন করতে থাকুন, দেখতে থাকুন নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। এই দর্শন সত্যিই খুবই ভাগ্যবান যারা দর্শন পায়, সে আপনি ফোনেই দেখুন বা আপনি নিজের চোখের সামনেই দেখুন। এরকম দর্শন আপনারা আমাদের এই চ্যানেলে পেতেই থাকবেন। যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই, আর দেখতে থাকুন প্রভুর এই মানে বিশাল সুন্দর দৃশ্য, যেখানে সবাই ভূত, প্রেত, পিশাচরা সবাই ভোগ পাবেন। দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের সামনে যে ভাণ্ডগুলি ছিল সেগুলো ভাঙা হয়ে গেল। এইবার সবাই সঙ্গে সঙ্গে ব্যাক করলো বন্ধুরা, কেউ আর নিমেষের জন্য ওইখানে দাঁড়ায়নি, সবাই ব্যাক। সঙ্গে সঙ্গে একটা জনজোয়ার যেন আমাদেরকে এসে ঠেলে দিল একদম। তারপরে আমরা আর ঘুরতে টাইম পেলাম না। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। প্রভুর এই প্রসাদ পেয়ে সবাই তৃপ্ত, অতৃপ্ত আত্মা তৃপ্ত হোক এই কামনা করি। জয় মা, জয় মা, জয় গুরু, জয় বাম, জয় তারা। তো বন্ধুরা, অধরপনা উৎসব আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম আর আমরা অবশেষে রুমে এসেছি। যা ভিড়, প্রচণ্ড গরম, ঠিক আছে। আর মানে মানে মানুষের ওইখানে দর্শন করতে যতক্ষণ, বেরিয়ে আসতে ঠিক ততক্ষণ মানে জাস্ট একটা জনজোয়ার এসে ঠিলল। মানে পিছনের দিকে কার কোমর ভাঙবে, কে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। রথের দিন তাহলে কী হয় বুঝে নিচ্ছেন। আজকে অধরপনা উৎসবের দিন প্রচণ্ড ভিড় হয়েছে। আগে আমার সুভদ্রা মায়ের কাছে হলো, তারপরে পড়লো দাদা বলরাম, তারপরে প্রভু জগন্নাথ দেব। খুব সুন্দরভাবে আপনারা দর্শন করতে পেরেছেন আশা করছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই বলুন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় গুরু বামদেব, জয় মা তারা। যেই তারা সেই জগন্নাথ, যেই তারা সেই বিষ্ণু, আর যেই তারা সেই হচ্ছে আমার বলরাম এবং সুভদ্রা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য।